এই ভিডিওতে আমরা জানব কি কারণে কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এ সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে কি কারণে কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি। ঢাকা, 2 আগস্ট 2025। সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্যের প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে উত্থাপিত এই বক্তব্যের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করার জন্যই এ বিবৃতি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই একটি শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। বাংলাদেশের শিক্ষা জরিপগুলোতে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের। পক্ষান্তরে কিন্ডারগার্টেনে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের। সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা এই নিম্নবিত্ত পরিবারগুলোর সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে একটি আর্থিক প্রণোদনা হিসাবে কাজ করবে। আপনারা কি বুঝতে পেরেছেন? কিছুটা এখানে বলেছে যে কিন্ডারগার্টেনে যে সব ছাত্রছাত্রী পড়াশোনা করে সেই পরিবার তুলনামূলকভাবে একটু আর্থিকভাবে সচ্ছল, আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা অধ্যয়ন করে তারা একটু কম সচ্ছল, একটু নিম্নবিত্ত পরিবারে। আর বৃত্তি পরীক্ষা একটি আর্থিক প্রণোদনা হিসাবে কাজ করবে, এটি শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। উল্লেখ্য, কিন্ডারগার্টেন সমূহ তাদের অ্যাসোসিয়েশনের নিজস্ব ব্যবস্থাপনায় শুধুমাত্র কিন্ডারগার্টেন সমূহের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা চালু রেখেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সে বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে না। এজন্যই সেসব শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা চালু করার দাবি উত্থাপিত হয়েছে। বাংলাদেশের সংবিধানের 17 ক অনুচ্ছেদ এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন 1990 অনুযায়ী বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুর অবৈতনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি কার্যকর নেই। যারা নিজেদের সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে পড়ান তারা স্বেচ্ছায় তা করেন। এসব বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক এমন অভিযোগ সঠিক নয়, কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে অবৈতনিক প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুর জন্যই উন্মুক্ত। আব্দুল্লাহ শিবলি সাদিক, সিনিয়র ইনফরমেশন অফিসার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মোবাইল নাম্বার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর যুক্তি তুলে ধরেছে এবং এই যুক্তিগুলো অত্যন্ত যৌক্তিক। আসলে যে সমস্ত শিক্ষার্থী কিন্ডারগার্টেনে পড়াশোনা করে তাদের বাবা মা কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্ডারগার্টেনে ভর্তি করিয়ে দেন এবং বেতন দিয়ে সেখানে পড়াশোনা করান। ওই সব অভিভাবকরা যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করান, তাদের ছেলেদেরকে ভর্তি করিয়ে দেন, তারা কিন্তু তা করতেই পারেন, কিন্তু তারা করেন না। এটা কিন্তু তাদের জন্য উন্মুক্ত থাকা সত্ত্বেও তারা বেসরকারি স্কুল কিংবা কিন্ডারগার্টেনে পড়ান। আর যেহেতু এটি সরকারি বৃত্তি, তাই অবশ্যই আপনাকে আপনার সন্তানদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করানো উচিত, আপনার যদি এই বৃত্তি পরীক্ষায় আপনার সন্তানদের অংশগ্রহণ করাতে চান। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা হয়তো আমার এই অভিমতে খারাপ কমেন্ট কিংবা এগুলো করতে পারেন, কিন্তু আসলে আপনারা
নিরপেক্ষভাবে একটু ভেবে দেখেন এই বৃত্তি গরিব শিক্ষার্থীদের জন্য যে কতটুকু উপকার হবে তা কল্পনার বাইরে। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।